স্টুডিও। নমস্কার, শুনছেন প্রেত স্টুডিও। আমি সুদীপ রয়েছি আপনাদের সাথে। আজ আমাদের 170তম এপিসোড। আর আজকের এপিসোডে থাকছে অসাধারণ দুটি ঘটনা। প্রথমে যে ঘটনাটি শুনবেন সেটি খুবই ভয়ের একটি ঘটনা। কলকাতার খুব নামী একটি ফুড ডেলিভারি কোম্পানিতে ডেলিভারি বয়ের সাথে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা, এবং আর একটি ঘটনা যেটি গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। তো এই দুটো ঘটনা নিয়েই আজকের 170তম এপিসোড। আশা করছি ঘটনা দুটো আপনাদের ভালো লাগবে এবং ভীষণভাবে ভয় পাবেন আজকের ঘটনায়। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা পাঠিয়েছেন সুজন। হাই দাদা, কেমন আছো? আমি সুজন কর্মকার। অনেক দিন ধরেই তোমার ঘটনা শুনছি। তোমার ঘটনা শুনতে খুব ভালো লাগে। আমি তোমার সাথে একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি আমার এক বন্ধুর সাথে ঘটেছিল। ওর আসল নাম আমি গোপন রাখছি। ঘটনা বলার সূত্রে আমি ওর নাম ধরে নিচ্ছি বিজয়। বিজয়ের বাড়ি আহমেদপুর। বিজয় ক্লাস 8 পাশ করে আর পড়াশুনো করেনি। ওই গ্রামের আর একটি ছেলে ছিল সৌরভ। ও কলকাতায় একটি কোম্পানিতে কাজ করত। ও প্রায় 2 বছর ধরে কলকাতায় আছে। গ্রামে খুব কমই আসে। বিজয়ের সাথে তার স্কুল সময়কার বন্ধুত্ব। 8 পর্যন্ত পড়ার পর বিজয় আর পড়েনি। সৌরভ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তো গ্রামের অনেকেই সৌরভকে বলেছে যে কলকাতায় একটা কাজ পেলে তাকে যেন অবশ্যই জানাই। কলকাতার যে কোনো কোম্পানিতে ঢুকতে গেলেই মিনিমাম 12 ক্লাস পাস দরকার। একদিন ছুটিতে সৌরভ বাড়ি এসেছিল। রাস্তায় তার ছোটবেলার বন্ধু বিজয়ের সাথে দেখা হয়। বিজয় তার আর্থিক অবস্থার কথা তাকে বলে। তার বাবা নেই, তার মা লোকের বাড়িতে কাজ করে, আর গ্রামে তেমন কাজকর্মও নেই। তো সৌরভ বলে, তোকে বড় কোনো কাজ তো দিতে পারবো না, ছোটোখাটো একটা কাজ তোকে আমি জোগাড় করে দিতে পারি। বিজয় বলে, হ্যাঁ হ্যাঁ, তাতেই হবে। মাসে 15,000 টাকা পেলেই আমি খুশি। কী কাজ বন্ধু? সৌরভ বলে, ফুড ডেলিভারি করতে হবে, বাইক লাগবে কিন্তু। ফুড ডেলিভারি কোম্পানির নামটা আমি এখানে বলছি না, সবাই সেটার সাথে পরিচিত। বিজয় বলে, আমি কবে যাব তাহলে? সৌরভ বলে, ঠিক আছে, কালই চল। কলকাতায় যাওয়ার পর তাকে কাজ ঠিক করে দেয় এবং বিজয় সৌরভের সাথেই একটা ভাড়া বাড়িতে থাকতো। ওই রুমে তারা 4 জন মিলে শেয়ারিংয়ে থাকতো। আগে থেকেই সৌরভের সাথে আরও 3টে বন্ধু ওই রুমে থাকতো। ওখানে গিয়ে বিজয় একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনে এবং কাজ শুরু করে। ভালোই মোটামুটি ইনকাম হচ্ছিল। বাড়িতেও সে 2 মাস টাকা পাঠিয়েছে। আস্তে আস্তে তার কলকাতার জায়গাগুলো সব চেনা হয়ে যায়। তার একটা প্রবলেম হচ্ছিল যে সে সৌরভের বন্ধুদের সাথে মানিয়ে চলতে পারছিল না। সে একটু কম শিক্ষিত ছিল এবং সে অনেক সামান্য একটা কাজ করত। তাই সৌরভের অসামনে তাকে অনেকবারই হাসির পাত্র হতে হয়েছে তাদের বন্ধুদের সামনে। কিছুদিন কাজ করার পর তার কাছে কিছু পয়সা করে জমে যায়। তখন সে তার বন্ধুকে বলে তাকে অন্য কোথাও একটা ঘর ভাড়া খুঁজে দিতে, এখানে তার থাকতে সমস্যা হচ্ছে। তার বন্ধু তাকে অন্য একটা ঘর ভাড়া খুঁজে দেয়। সে ওখানে যাওয়ার পর নিজের ডিউটি শিফটটাও চেঞ্জ করে নেয়। সে রাতে ডেলিভারি করতে শুরু করে, কারণ দিনে সে অর্ডার খুবই কম পাচ্ছিল। ও ভালোভাবেই চলছিল কাজকর্ম। একদিন একটি জায়গা থেকে তার কাছে অর্ডার আসে রাত 1টার সময়। জায়গাটা বেহালাতে। এক্স্যাক্ট আমি বিল্ডিংটার নাম বলছি না। বিজয় যেখানে থাকতো সেখান থেকে বিল্ডিংটা 10 কিলোমিটার দূরে। সে অর্ডারটা রিসিভ করে এবং সে অর্ডারটা নিয়ে বেরিয়ে পড়ে সেই বিল্ডিংয়ের উদ্দেশ্যে। 25 মিনিটের মধ্যে সে ওখানে পৌঁছে যায়। যে অর্ডার করেছিল সে থাকে 4th ফ্লোর।
সে অর্ডারটা নিয়ে সোজা উপরে উঠে যায় এবং রুমের সামনে গিয়ে কর্নিং বেল বাজায়। 2বার থেকে 3বার বাজানোর পর দরজাটা খোলে এবং একটি মহিলা দরজাটা অল্প একটু ফাঁকা করে হাত বার করে দেয়। হাতটা খুবই সরু সরু, হাতের শাখা পলা রয়েছে। বিজয় খাবারের প্যাকেটটা তার হাতে দিয়ে দেয়। মহিলা খাবারটা নিয়ে ভেতরে চলে যায়। দরজা পুরোটা লক করেনি, দরজা ভেজানোই ছিল। 5 মিনিট হয়ে যায়, মহিলাটি তাকে এখনো পেমেন্ট করেনি। সে আরও 5 মিনিট দাঁড়ানোর পর দরজায় নক করলো এবং বলল, ম্যাডাম, আমার পেমেন্টটা দিয়ে দিন, আমি চলে যাই। কোনো উত্তর আসে না। সেভাবে হট করে ভিতরে ঢোকাটা আমার ঠিক হবে না। সে আরও কিছুক্ষণ দাঁড়ানোর পর নিচে যায় এবং গেটম্যানকে খুঁজতে থাকে। সে কাউকেই পায় না। সে ভেবেছিল যে গেটম্যানকে সাথে নিয়ে ভিতরে ঢুকবে, কারণ ভিতরে একটা একা মহিলা রয়েছে, ভিতরে যাওয়াটা ঠিক হবে না। আর বলা যায় না, কেউ যদি চুরির অপবাদ দিয়ে দেয়। কাউকে না পেয়ে সে নিরুপায় হয়ে উপরে যায় এবং দরজা ঠেলে ভিতরে ঢোকে এবং ভিতরে গিয়ে ডাক দেয়, ম্যাডাম, ম্যাডাম, কোথায় আপনি? আমার পেমেন্টটা দিন। কোনো উত্তর আসে না। তারপর সে শুনতে পায় একটা শব্দ। বেডরুমের ভেতর থেকে একটা শব্দ আসছে। সে ওই দিকেই যায় এবং সে দেখে একটি মহিলা মেঝের উপর বসে আছে। বিজয় তাকে পেছন থেকে দেখছিল। মহিলাটির চুল খোলা, পরনে নাইটি, মেঝেতে দুদিকে দুটো পা ছড়িয়ে দিয়ে অদ্ভুত শব্দ করে মহিলাটি খাবার খাচ্ছে। এই রকম আচরণ দেখে বিজয় ভয় পেয়ে যায়। তবুও বিজয় ধীরে ধীরে মহিলার পেছনে গিয়ে দাঁড়ায় এবং ভয় ভয় কণ্ঠে বলে, ম্যাডাম, ম্যাডাম, আমার পেমেন্টটা? মহিলাটি তখনও গোগ্রাসে খেয়ে চলেছে। আর একবার সে ডাক দিতেই ধীরে ধীরে মহিলাটি তার দিকে ঘাড় ঘোরায়। তার চেহারা থেকে আটকে ওঠে বিজয়। সে চেহারা এত ভয়ানক বলে বোঝানোর মতো নয়। চোখে কোনো মনি নেই, চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখের চোয়াল থেকে মাংস খসে খসে পড়ছে, রক্তহীন সাদা ফ্যাকাশে একটা শরীর। এ কিছুতেই মানুষ হতে পারে না। বিজয় ভয়ে চিৎকার করে ওঠে। মহিলাটি একটি ফ্যাস ফেসে গলায় বলে ওঠে, টাকা নেবি? বিজয় দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং বাইরে তার বাইকের কাছে গিয়ে হাঁপাতে থাকে এবং তার শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। তরতর করে ঘামছে বিজয় এবং তার বাইকের চাকার কাছে সে বসে পড়ে। আর দাঁড়ানোর ক্ষমতা নেই। তখন তাকে সামনের বিল্ডিংয়ের একজন দেখে এবং তার কাছে আসে, তার চোখে মুখে জল দেয় এবং তার মুখ থেকে সমস্ত ঘটনা শোনে। এবং তারপর উনি বলেন, এই বিল্ডিংয়ের 4th ফ্লোরে যে রুমটার কথা বিজয় বলছে, সেই রুমে একটি মেয়ে এবং একটি ছেলে লিভিংয়ে থাকতো। ছেলেটি মেয়েটিকে খুন করে পাখার সাথে ঝুলিয়ে দিয়েছিল। আর 1 মাস পর থেকেই এই বিল্ডিংয়ের 4th ফ্লোরে এমন ভুতুড়ে ব্যাপার শুরু হয়, কেউ আর ওই 4th ফ্লোরে টিকতে পারেনি। এই 4th ফ্লোরটা পুরো ফাঁকা, এমনকি এই বিল্ডিংয়ের গেটম্যান পর্যন্ত ভয়ে চাকরি ছেড়ে চলে গেছে। এই ঘটনা শুনে বিজয় আরও বেশি ভয় পায় এবং সে নিজের প্রাণ বেঁচেছে এটা ভেবেই ভগবানকে ধন্যবাদ দেয় এবং রাতের ডিউটি সে ছেড়ে দেয়। দাদা, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। এখনই কমেন্ট করে তোমরা জানিয়ে দাও ঘটনাটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যদি ঘটনা পাঠাতে চাও তাহলে ঘটনা পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমেল করতে পারো। এই মুহূর্তে তোমাদের মোবাইল স্ক্রিনে তোমরা সমস্ত রকম ডিটেলস দেখতে পারছো। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো এমনই সত্য ভূতের ঘটনা শুনতে। আমি
ঘটনার শুরুতেই বলেছিলাম আজ দুটি ঘটনা রয়েছে, কিন্তু আমি সকলের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দ্বিতীয় যে ঘটনাটি রেকর্ড করেছিলাম সেটি এখন এডিট করতে গিয়ে দেখছি ওটি প্রচণ্ড খারাপ রেকর্ডিং হয়েছে। কেন এমন হলো এটা আমি নিজেও জানি না, আর নতুন করে রেকর্ড করাও এখন সম্ভব নয়। আজ শুক্রবার আমি এখন এডিট করছিলাম, এখন আর দ্বিতীয় ঘটনা রেকর্ড করা কোনোভাবেই সম্ভব নয় আমার দ্বারা। আমি অত্যন্ত লজ্জিত ফিল করছি, কেউ কিছু মনে করবেন না। নেক্সট উইক আমি এই ঘটনাটি শুনিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে।